একাডেমিক মার্কস কিভাবে ক্যালকুলেট করবে সেটা নিয়ে ডিসকাস করব এবং আমি একটা পোস্ট তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেখানে কিন্তু আমি ভালোই রেসপন্স পেয়েছি। তো তোমরা অনেকেই ইন্টারেস্টেড রয়েছো যে তোমরা তোমাদের একাডেমিক মার্কস কিভাবে ক্যালকুলেট করবে, এবং আমার ফেসবুক যে পেজে অনেকে আমাকে পার্সোনালি মেসেজ করেছো যে দিদি এই রিলেটেড একটা ভিডিও দিলে ভালো হয়। তো সেই কারণে আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি পুরোটা ডিসকাস করব এবং নেক্সট ভিডিওতে এক্সপেরিয়েন্স মার্কসের একটা সেগ্রিগেশন রয়েছে সেটা আমি তোমাদের বলেছিলাম। তো এই যে একাডেমিক মার্কস বলো বা এক্সপেরিয়েন্স মার্কস কিভাবে ক্যালকুলেট করবে, এটা নিয়ে আমি অলরেডি আগের অনেকগুলো ভিডিও রয়েছে, এই ভিডিওটা নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকেও কিন্তু তোমরা দেখে তোমাদের যা যা কনফিউশন সেগুলো কিন্তু দূর করতে পারো, মানে কনফিউশন যাতে আর না থাকে তো আগের ভিডিওগুলো দেখতে পারো। তো চলো ভিডিওতে আসা যাক, মেইন টপিকে আসা যাক। তো আমরা প্রথমেই জেনে নেবো আরেকবার, এটা তোমরা জানো যদিও, বাট তাও আমরা জানবো আরেকবার, মানে তোমাদের দেখিয়ে দিই যে টোটাল মার্কস যে সেগ্রিগেশন, মার্কস যে ডিভিশন সেটা কিরকম হয়ে থাকে। সেটা না বুঝতে পারলে কিন্তু একাডেমিক মার্কস ক্যালকুলেট করাটাও তোমাদের পুরোটা হচ্ছে তোমাদের ক্লিয়ার হবে না। তো সেই কারণে দেখো জিএনএম এর যে টোটাল 100 মার্কস থাকে সেটাতে মাধ্যমিকে হচ্ছে 10 মার্কস থাকে, এইচএসে হচ্ছে 25 মার্কস, জিএনএম যে 3 ইয়ার্স কোর্স রয়েছে সেটাতে রয়েছে 35 মার্কস, আর এক্সপেরিয়েন্স যাদের রয়েছে সেটাতে 10 মার্কস রয়েছে। বাট 10 মার্কসের মধ্যে যার যত বছরের এক্সপেরিয়েন্স সেই অনুযায়ী একটা সেগ্রিগেশন রয়েছে। তো নেক্সট ভিডিওতে আমি তোমাদের বললাম যে সেটা নিয়ে ডিসকাস করে দেবো। আর ডিপ্লোমাতে 5 মার্কস, তো ডিপ্লোমা যাদের কোর্স রয়েছে তারা কিন্তু পুরো 5 মার্কসই পাবে, এক্ষেত্রে কোনো সেগ্রিগেশন নেই। ইন্টারভিউতে রয়েছে 15 মার্কস, তো সেটা নিয়ে আমি আগের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করেছি যে ইন্টারভিউতে কি রকম নাম্বার দেওয়া থাকে। 15 যে নাম্বার রয়েছে তার মধ্যে 15ই কাউকেই দেওয়া হয় না, কত হাইস্ট মার্কস দেওয়া হয় এবং কত লোয়েস্ট মার্কস দেওয়া হয় সেটা নিয়ে আমি আগের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করেছি। এছাড়াও আমার আগের অনেকগুলো ভিডিও রয়েছে যেখানে ইন্টারভিউ নানা টিপস তোমাদের সাথে শেয়ার করেছি, তো সেই ভিডিওগুলো তোমরা দেখে নেবে, এই ভিডিওটা নিচে ডেসক্রিপশন বক্সে লিংক আমি দিয়ে দেবো। এটা গেল জিএনএম। এরপর আমি তোমাদের বলবো যে বিএসসিরও সেম, তোমরা জানো যে 100 মার্কস থাকে, তবে তাদের বিএসসিতে একটু মানে এই যে মার্কস ডিভিশন সেটা একটু আলাদা। দেখো মাধ্যমিকে সেম 10 মার্কস, এইচএসে হচ্ছে 25 মার্কস, বিএসসি যেহেতু 4 ইয়ার্সে কোর্স সেখানে হচ্ছে 30 মার্কস, আর এক্সপেরিয়েন্সে 10, সেম জিএনএমও যেরকম বিএসসিতেও সেরকম, শুধু বিএসসির একটা আলাদা এমএসসি যাদের কোর্স করা রয়েছে সেটাতে 5 মার্কস থাকবে, ডিপ্লোমাতে 5 মার্কস, ইন্টারভিউতে 15 মার্কস। তো এই গেল মার্কস ডিভিশন। এরপর আমরা জানবো যে আমাদের যে একাডেমিক মার্কস রয়েছে, মানে মাধ্যমিকের মার্কস, এইচএস এর মার্কস আর জিএনএম এর মার্কস, এটা হচ্ছে আমরা কিভাবে ক্যালকুলেট করে রাখবো। যদি আমরা ক্যালকুলেট করে রাখতে পারি তাহলে আমাদের একটা আইডিয়া আসবে যে আমাদের ইন্টারভিউতে কত মার্কস তুলতে হবে এবং আমাদের পার্সেন্টেজটা কিরকম থাকবে। আমি হচ্ছে যে নেক্সট যে নিউ রিক্রুটমেন্ট বের হবে সেটাতে আমার নেম থাকার চান্সেস, প্যানেলিস্টে নেম থাকার চান্সেস কতটা রয়েছে, সেই কারণেই আমাদের একাডেমিক মার্কস ক্যালকুলেট করে রাখা খুবই ইম্পর্টেন্ট। তো দেখো কিভাবে ক্যালকুলেট করবে। ধরো মাধ্যমিকে তোমার পার্সেন্টেজটা তোমাকে বের করে রাখতে হবে। মাধ্যমিকে সবাই জানো নিজের পার্সেন্টেজ, মাধ্যমিকে তোমার পার্সেন্টেজ ধরো 80 রয়েছে, ঠিক আছে। তো এটা তোমরা নিজেরা যার যেটা পার্সেন্টেজ রয়েছে সেই পার্সেন্টেজটা এখানে বসাবে ইনটু 10, মানে মাধ্যমিকে যেহেতু 10 মার্কস রয়েছে সো এখানে 10 ডিভাইডেড বাই 100, ঠিক আছে। তারপর সেটা ক্যালকুলেট করে বের করবে, সেটাই হচ্ছে তোমার মাধ্যমিকের মার্কস। তো এখানে আমি সাপোজ তোমাদের দিয়েছি যে মাধ্যমিকের পার্সেন্টেজ তোমার ধরো রয়েছে 80, তাহলে এটা ক্যালকুলেশন করে বের হলে দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ 8 রয়েছে, 8 মার্কস, তাহলে মাধ্যমিকে তোমার মার্কস হলো 8, এই গেল মাধ্যমিক। তো এখানে যে আমি 80 তোমাদের দেখানোর জন্য দিয়েছি, তোমরা কিন্তু নিজের যার যেটা পার্সেন্টেজ সেটা কিন্তু এখানে পুট করবে। এটা গেল মাধ্যমিক। নেক্সট আমরা দেখবো এইচএস। এইচএসে আমি তোমাদের কি বলেছি যে জিএনএম যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের রয়েছে এই যে দেখো 25, সেটা বিএসসি বলো আর জিএনএম বলো সেম রয়েছে, তো 25 মার্কস। তাহলে এইচএস এর পার্সেন্টেজটা তোমাকে প্রথমে বের করে নিতে হবে। এখানেও আমি সাপোজ তোমাদের দিয়েছি এইচএস এর পার্সেন্টেজ 80, তোমরা নিজের যার যেটা পার্সেন্টেজ এইচএস এর সেটা কিন্তু এখানে পুট করবে। তাহলে এইচএস এর পার্সেন্টেজ 80, এইচএস এর যেহেতু নাম্বার রয়েছে 25, তাহলে 80 × 25 ডিভাইডেড বাই 100 ক্যালকুলেট করে হয়েছে 20। তোমরা তোমাদের নিজেদের মার্কস এইভাবে পুট করবে, এইচএস এর পার্সেন্টেজ পুট করবে, নেক্সট × 25 ডিভাইডেড বাই 100 ক্যালকুলেট করে যত হবে সেটা কিন্তু এখানে বসাবে। এই গেল মাধ্যমিক আর এইচএস। নেক্সট আমরা চলে আসবো জিএনএম। জিএনএম এ হচ্ছে তোমার 3 ইয়ার্সের পার্সেন্টেজ কত হচ্ছে সেটা আগে তোমরা ক্যালকুলেট করবে। ধরো এখানে আমি সাপোজ তোমাদের দিয়েছি 70 মার্কস, 3 ইয়ার্স মিলে তোমার পার্সেন্টেজ রয়েছে 70, যার যেটা পার্সেন্টেজ সে সেটা এখানে পুট করবে। তাহলে এখানে 70, আর তোমাদের আগে আমি বলেছি যে জিএনএম এর মার্কস হচ্ছে 35, তাহলে 70 × 35 ডিভাইডেড বাই 100 ক্যালকুলেট করে আমার বের হয়েছে 24.5। তোমরা তোমাদের মানে এইভাবে ক্যালকুলেট করে বের করবে কত হচ্ছে সেটা দেখবে। নেক্সট এরপর হচ্ছে এই তিনটে মাধ্যমিক, এইচএস আর জিএনএম, এই তিনটের হচ্ছে অ্যাড করে নেবে নাম্বার, মানে এদিকে ধরো 8, মাধ্যমিকে রয়েছে 8, এইচএস রয়েছে 20, তাহলে 20 আর 8 এ 28 প্লাস 24.5, তাহলে এই তিনটে ক্যালকুলেট করে বের করবে তোমাদের যত মার্কস হচ্ছে সেটাই কিন্তু তোমার একাডেমিক মার্কস, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে দেখো 20 20 এদিকে 40 44 52.5 হচ্ছে। তো এটা হচ্ছে তোমার একাডেমিক মার্কস। নেক্সট কিন্তু আরেকটা রয়েছে, তোমাদের বলেছি যে ডিপ্লোমা যদি থাকে তাহলে ফুল 5 মার্কস হবে, আর এক্সপেরিয়েন্সে কত বছরের এক্সপেরিয়েন্স সেটা কিন্তু তোমাদের সেইভাবে একটা সেগ্রিগেশন রয়েছে, সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব। আর ইন্টারভিউতে তাহলে তোমাকে কত তুলতে হবে তুমি মানে এইভাবে যদি ক্যালকুলেট করে বের করে রাখো তাহলে তোমার একটা আইডিয়া চলে আসবে। আর বিএসসি তে আমি দেখিয়ে দিই, বিএসসি তেও সেম, মাধ্যমিকে সেম নাম্বার রয়েছে, এইচএসে সেম ভাবে তোমরা বের করবে, শুধু বিএসসির জন্য কিন্তু 30 রয়েছে, তাহলে এখানে 35 এর জায়গায় কিন্তু তোমরা 30 লিখে ক্যালকুলেট করে বের করবে। এইভাবে কিন্তু তোমরা নিজেদের একাডেমিক মার্কসটা জেনে যাবে, এবং নেক্সট ভিডিওতে আমি এক্সপেরিয়েন্স নাম্বারটা কিভাবে তোমরা ক্যালকুলেট করে বের করবে সেটা দেখিয়ে দেবো। তাহলে তোমাদের একটা টোটাল আইডিয়া চলে আসবে যে ইন্টারভিউতে তোমাকে কত মার্কস তুলতে হবে, সেই হিসাবে তোমরা কিন্তু প্রিপারেশন নিতে পারবে। তো এইভাবে তোমরা একাডেমিক মার্কস ক্যালকুলেট করবে। আর যে স্টাফ নার্সের গ্রেড 2 এর ইন্টারভিউ, যে মানে রিক্রুটমেন্টের পর যে ইন্টারভিউ হবে নাকি এক্সাম হবে, তো সেক্ষেত্রে তোমরা তোমাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে পারো যে তোমরা কোনটা চাইছো, মানে এক্সাম হলে ভালো নাকি ইন্টারভিউ হলে ভালো। তোমাদের পার্সোনাল মতামত তোমরা কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর নেক্সট কোন টপিকের উপর তোমরা ভিডিও চাইছো সেটাও আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে।